গল্পদিদা হাজির। হ্যাঁ, তবে আজকে গল্পদিদা একটা ইউক্রেনীয় উপকথা বলবে, মানে রাশিয়ান রূপকথা বা লোককথার যে গল্পগুলি আছে তার থেকে গল্পদিদার ছোটবেলার একটা পছন্দের গল্প ছিল দাদুর দস্তানা। দস্তানা কি, আমাদের এখানে কলকাতায় যেমনি শীত পড়েছিল বা আমরা যদি শীতের দেশে যাই আমরা যে একটা গ্লাভস পরে নিই সেটাকে বাংলায় বলে দস্তানা। এবার দাদু হেঁটে হেঁটে বরফের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওনার হাত থেকে একটা গ্লাভস পড়ে গেছে, মানে দস্তানা পড়ে গেছে। দস্তানাটা যে এরকম করে পড়েছে না, কিছুক্ষণ বাদে একটা ছোট্ট ইঁদুর এসছে। ইঁদুরটা একবার দস্তানাটাকে দেখছে, একবার করছে। তখন ও বুঝলো যে আমার বাড়ি বানাতে গেলে এই দস্তানার ভিতরে ঢুকে বাড়ি বানাই। অমনি দৌড়ে দস্তানার ভিতরে ঢুকে গিয়ে বাড়ি বানালো। বেশ তো বাড়ি বানিয়েছে। হঠাৎ থাপাত থাপ থাপাত থাপ থাপাত থাপ করতে করতে একটা ব্যাঙ বাবাজি এসে হাজির হলো। তখন বলল, হ্যাঙর গ্যাং, এই দস্তানায় বাস করে কে? ব্যাঙটা বুঝতে পেরেছিল কেউ একটা এই দস্তানার মধ্যে আছে, নড়াচড়া করছে। তখন উত্তর এলো, আমি কুটুর কুটুর নিংটি ইঁদুর, আর তুই বেটাকে? আমি হলাম লম্ফ মহারাজ ব্যাং, আমাকে থাকতে দিবি? আয় চলে আয়, ইঁদুরটা ভালো বলেই ডাকলো। তাহলে কি হলো, এক দস্তানার ভিতরে আগে এক ছিল কি ইঁদুর ভায়া, এবার হলো ব্যাঙ বাবাজি, মিলে হলো দুই। দৌড়াতে দৌড়াতে এই দস্তানার কাছে ওই বরফে একটা একটা কিছু ঢাকা খুঁজছে, ভীষণ ঠান্ডা লাগছে, একটা খরগোশ এসে ডাকলো, এসে বসলো, দেখছি কারা নড়াচড়া করছে। বলছি, শুধু এই দস্তানায় বাস করে কে? কুটুর কুটুর নিংটি ইঁদুর আর লম্ফ মহারাজ ব্যাং, তুই কে বেটা? আমি হলাম দৌড়বাজ খরগোশ, আমাকে থাকতে দিবি? আয় চলে আয়। এবার তাহলে কি হলো, নেংটি ইঁদুর, ব্যাঙ বাবাজি, খরগোশ দাদা তিনজনে এখানে থেকে গেল। এবার ওখানে খরগোশকে ঢুকতে দেখে একটা খেকশিয়াল খা দৌড়াতে দৌড়াতে এসে বলল, হুক্কা হুয়া দস্তানায় তোমরা কে আছো? এসো না, আমাকে একটু বলো না। তখন বলল, কুটুর কুটুর নিংটি ইঁদুর, লম্ফ মহারাজ ব্যাং আর দৌড়বাজ খরগোশ, তুই কে বেটা? বটে, আমি হলাম শিয়াল পণ্ডিত, আমাকে থাকতে দিবি? শিয়ালটাকে একটু ভাবলো, শিয়াল তো একটু দুষ্টু বুদ্ধি আছে, তাই জন্যে ব্যাস চারজনে দস্তানার ভিতরে আস্তানা করলো। একটু পরে গুটি গুটি এটে হাজির নেকড়ে বাঘ, দস্তানার কাছে এসে হাঁক পারলো, এই দস্তানায় থাকে কে রে? কে আবার? কুটুর কুটুর নিংটি ইঁদুর, লম্ফ মহারাজ ব্যাং, দৌড়বাজ খরগোশ আর শিয়াল পণ্ডিত, তুই কে বটে? আমি হলাম চোখানাক নেকড়ে বাঘ, আমাকে থাকতে দিবি? কি আর করা যায়, একটা দস্তানায় চারজন যখন আছি আরেকজন হোক, চলে আয়। ঢুকলো নেকড়ে, হলো পাঁচটি। কোথা থেকে হেলতে দুলতে গরম জামা পরে, তাও শীতে হু 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 কাছে ঘোঁত ঘোঁত করতে করতে বলল, দস্তানায় আমাকে থাকতে দেখে রে? উত্তর এলো, কুটুর কুটুর নিংটি ইঁদুর, লম্ফ মহারাজ ব্যাং, দৌড়বাজ খরগোশ, শিয়াল পণ্ডিত আর চোখা নাক নেকড়ে বাঘ, তুই কে বটে? আমি হলাম ঘোত ঘোতানি শুয়োর, আমাকে থাকতে দিবি? বোঝো ঠেলা, সকলেই দস্তানাতে ঠাঁই চায়, কিন্তু তোর শরীরটা, তোর নধর শরীরটা, নধর মানে মোটা সোটা, তো এখানে আটকবে না।
তা কোনো রকমে আটিয়ে নেব, দে থাকতে। তা আর কি করা যায়, চলে আয় এত করে বলছিস যখন। ঢুকলো শুয়োর, হলো 6টি। এত ঠাসাঠাসি যে পাশ ফিরে কেউ শুতেও পারছে না, বসতেও পারছে না। এমন সময় পায়ের তলায় ডালপালা মরমর করে দেখা দিল এক ভাল্লুক। এদিকে আসছে, হেরে গলায় ভাল্লুকে কে উঠলে, কে বাবা এই দস্তানায় বাস করে? কুটুর কুটুর নিংটি ইঁদুর লম্ফ মহারাজ ব্যাং দৌড়বাজ খরগোশ শিয়াল পণ্ডিত চোখা নাক নেকড়ে বাঘ আর ঘোতঘোতানি শুয়োর, তুই কে বটে? হুম হুম হুম, তোদের এখানে তো বেশ ভিড় দেখছি। আমি হলাম কম্পজর ভাল্লুক, আমাকে থাকতে দিবি? তোকে ঢোকাই কি করে, এমনিতেই ঠাসাঠাসি। ইচ্ছে থাকলেই উপায় হয়, তা কি করা হয়, চলে আয়। ঢুকলো ভাল্লুক ওই দস্তানার মধ্যে, ঠাসাঠাসি। দস্তানা প্রায় ফেটেই পড়ে। ইতিমধ্যে দাদুর টনক নড়েছে। এই যা, দস্তানা তো নেই, আমার হাতটা তো এই ঠান্ডা ঠান্ডা, খোঁজ খোঁজ খোঁজ। খুঁজতে খুঁজতে দাদু ফিরে চললেন, তার কুকুরটা তার সামনে সামনে ছুটতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দেখা পেল দস্তানা পড়ে আছে আর নড়ছে। এই দেখে কুকুর ঘাউ করলো। দস্তানার মধ্যে এরা তো ভয় কাট, দস্তানা থেকে লাফিয়ে পড়লো, যে যেদিকে পারলো বনের মধ্যে মারলো ছুট। দাদু এগিয়ে এসে দস্তানা তুলে নিয়ে আবার চলতে শুরু করলো। আমাদের কথাটি ফুরলো। এই দেখো, এই বইটা তোমরা এখনো যারা বইমেলায় যাওনি, বইমেলায় গেলে তোমার বিজ্ঞান মঞ্চে পাবে, আর তোমার লিটল ম্যাগাজিন স্টলে কয়েকটা পাবে। হ্যাঁ, এই গল্পটা সোভিয়েতে সব আগে প্রকাশ হয়েছিল 1955 সালে। মানে বইটা আমার থেকে বড়, জানো তো, আমরাও ছোটবেলায় পড়েছি। ঠিক আছে, ভালো থেকো।